হে আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আমাদের ক্যাপকাট বেসিক 2 প্রো লেভেলের যে এডিটটা, সেটার আমরা অলরেডি একটা ক্লাস করে ফেলেছি। এখানে আমরা জানতে পেরেছি আমাদের ক্যাপকাটের যে হোম পেজ বা লেআউট গুলো আছে সেইগুলো সম্পর্কে। তো আজ আমাদের সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাস হতে চলছে, যেখানে আজ আমরা কথা বলবো হোম পেজের সকল টুলস নিয়ে, যে টুলস গুলো দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করা হয় এবং এই টুলস গুলোর কি কি নাম এবং কোন টুলস দিয়ে আমরা কি কাজ করব সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এবং শুরু করার পূর্বে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আসা মাত্র আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক। তো এই জন্য আমরা প্রথমত চলে আসবো আমাদের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা, অ্যান্ড আমরা আগের বার একটা ভিডিও সিলেক্ট করে রাখছিলাম, জাস্ট আমরা সেই ভিডিওতে প্রেস করব। তো আমাদের হাতে আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অলরেডি চলে এসেছে। তো আমরা এগুলো সবগুলো এখান থেকে ডিলিট করে দেবো। জাস্ট ডিলিট করে দেওয়ার পর আবার আমরা নতুনভাবে নতুন ফাইলটা নেব। তো আজ আমরা জানতে চলছি যে টুলসগুলো আছে এই টুলসগুলো সম্পর্কে। তো এই টুলসগুলোর ক্ষেত্রে আমরা যদি প্রথমত কথা বলি, তাহলে আমরা এই যে নিচে যে টুলসগুলো আছে এগুলো নিয়ে কথা বলতে হবে। তাহলে দেখেন, আমরা এইখানে যদি ভিডিওটার উপর প্রেস করি, এখন কোনো কিছুই নেই, জাস্ট এই ভিডিওর উপর যদি আমরা কার্সরটা এনে প্রেস করি, দেন এইখানে লক্ষ্য করলে দেখতে পারবেন বেশ কিছু এইখানে যে টুলসগুলো আছে সেগুলো শো করতেছে, যেগুলো আমাদের প্রয়োজন আর কি। জাস্ট এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্রথম যে টুলসটা, এটা হচ্ছে সিলেক্টর টুলস, এখানে নাম লেখা আছে সিলেক্ট টুলস। তো এই যে সিলেক্ট টুলসের নিচে আছে স্প্লিট টুলস। তো এই স্প্লিট টুলসের কাজ কি? প্রথমে সিলেক্ট টুলের কাজ হচ্ছে কি, সিলেক্ট টুল দিয়ে আমরা ওই কাজটা করতে পারবো যেটাতে হচ্ছে আমরা কোনো ভিডিও বা যে জিনিসটা আমরা নেব সেটাতে, বা আমরা যেটাকে চাচ্ছি সেটাকে সিলেক্ট করতে পারবো আর কি। আর হচ্ছে এইখানে যে স্পিল নামের বাটনটি আছে, জাস্ট এটার কাজ হচ্ছে এইখান থেকে আমরা সব কিছু কাট করে নিতে পারবো আর কি। তো এই যে কাট করে আমরা এগুলো নিতে পারবো আর কি, এটা হচ্ছে স্পিল টুলের কাজ। তো জাস্ট এইখান থেকে এখন যদি আমরা এইদিকে একটা দেখি, সেটা হচ্ছে আমাদের আন্ডো বা হচ্ছে ব্যাক। যদি আমরা কোনো কিছু ভুলবশত কেটে ফেলি বা হচ্ছে ভুলবশত একটা কাজ বেশি করে ফেলি, সেটা থেকে একবার পিছনে ব্যাক আসার জন্য এখানে একবার প্রেস করলে আমরা একবার ব্যাক আসতে পারবো। এখানে যদি লক্ষ্য করেন, আমরা এখানে হচ্ছে ভিডিওটা কাটছি, তাহলে এইখানে একটা ব্যাক দিলে আমার কাটা অংশটা জোড়া হয়ে গেল। তো এই যে আন্ডো বাটনটার কাজ হচ্ছে এইটা। তারপরের একটা বাটন দেখতে পারবেন যেটা হচ্ছে রেডো। তো এই রেডো বাটনটার কাজ কি? এই রেডো বাটনটার কাজ হচ্ছে যেখানে আপনারা যে যদি মনে করেন যে আমি এটা তো ভুল করি না, এটা ঠিক ছিল, জাস্ট এই রেডো বাটনটাতে প্রেস যদি করেন, আপনাদের আগের যে অংশটা ছিল সেরকম হয়ে যাবে। জাস্ট এখানে লক্ষ্য করলে দেখতেই পারতেছেন যে কাটতেছে আবার জোড়া লাগতেছে। এটা হচ্ছে আন্ডো এবং রেডো বাটনের কাজ। তারপর আমরা যদি আসি এই দিকে, সেটা হচ্ছে স্পাইল। তো এইখানে প্রেস করলেও কিন্তু একটা ভিডিওতে যদি আপনি এইখানে কার্সরটা রাখেন আর এটাতে প্রেস করেন, এইখানে কিন্তু কাট হয়ে যাবে, যেটা আপনারা এখানে লক্ষ্য করলে দেখতেই পারতেছেন। তো চলুন এবার আমরা যাই ডান দিকের এই সাইডে। তো ডান দিকের এই সাইডে একটা স্পিকারের মতো অপশন দেখবেন, যেটা হচ্ছে আমাদের রেকর্ড, বা আমরা যদি কোনো কিছু রেকর্ড করি, সাপোজ আমরা একটা ভিডিও, এই ভিডিওটার উপর আমরা ভয়েস ওভার করি যদি, তাহলে এখানে রেকর্ড নামের একটা অপশন পাবেন, যেইখানে চাপ দিলে আপনারা এখান থেকে রেকর্ড করতে পারবেন। তবে রেকর্ডের ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই, জাস্ট এইখানে দেখতে পারবেন E2E সফট আইবি ক্যাম। তো আপনাদের অনেকের হয়তো আইবি ক্যাম নাও থাকতে পারে, এই জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে সিলেক্ট করে আপনাদের যে মাইক্রোফোন, যে আমাদের যে হেডফোনটা দেখতেছেন, এই হেডফোনটা দিয়ে মূলত এখানে সাউন্ডটা যাবে আর কি। তো জাস্ট এটার পর আপনাদের যে কাজটি সেটা হচ্ছে এইখানে একটা দেখতে পারবেন, সেটা হচ্ছে আমাদের টার্ন অফ মেইন ট্র্যাক ম্যানেজ টুল। তো এই টুলটা দিয়ে আপনাদের কাজ কি? এই টুলটা দিয়ে আমাদের কাজ হচ্ছে, আমরা যদি এইখানে একটা ভিডিওকে এই দিকে রাখি, লক্ষ্য করবেন এই যে আমাদের যে আছে মেইন ভিডিওটা আছে এই লেয়ারটার এইদিকে, তো এইখানে ভিডিওটা ছাড়িয়ে দিলে দেখা যাচ্ছে যে এইখান থেকে আবার মেইন জায়গায় আসে ভিডিওটা অটোমেটিক কাট খাচ্ছে। তো এখন যদি আমি এই অপশনটা, যেটা হচ্ছে অটোমেটিক, যে আমরা যে টার্ন অফ মেইন ট্র্যাক ম্যানেজমেন্ট যে টুলটা আছে, এটা যদি আমরা বন্ধ রাখি, তাহলে এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমি যেই জায়গায় ভিডিওটি রাখতেছি সেই জায়গায় ভিডিওটি থাকতেছে, মানে এটা এখান থেকে আবার যে জায়গা পর্যন্ত আমাদের লাস্ট ভিডিও এখানে এসে যুক্ত হচ্ছে না। তো আমরা যদি এটা আবার প্রেস করি, তাহলে দেখতে পারবেন এই ভিডিওটা আবার এখান থেকে এখানে চলে গেল। তো এই জন্য এটা অবশ্যই এখানে চালু দিয়ে রাখতে হবে, তাহলে কাজটা মোটামুটি সুবিধা হবে। হ্যাঁ, যদি আপনারা মনে করেন মেইন ট্র্যাকটা কিছু ফাঁকা রাখবেন, তাহলে এইখান থেকে মেইন ভিডিও লেয়ারটা আপনি ওই অপশনটা বন্ধ করে দিয়ে তারপর আপনি এখান থেকে ফাঁকা করে নিতে পারবেন, যেখানে মন সেখানে নিতে পারবেন আর কি। তো তারপরে যেটা দেখতে পারবেন, এটার নাম হচ্ছে টার্ন অফ অটো স্ন্যাপিং। তো অটো স্ন্যাপিং এটা দিয়ে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে, এই যে আমার হাতে একটা কনসোল দেখতে পারতেছেন, এই কনসোলটা দিয়ে আমরা যদি সাপোজ এখানে একটা স্টিকার অ্যাড করি, সাপোজ আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা স্টিকার নিচ্ছি।
তো আমি এই ওকে স্টিকারটা নিলাম। সাপোজ ধরেন এটা ডাউনলোড দিতে হবে, যেহেতু এখনও ডাউনলোড দেওয়া নেই। তো জাস্ট এইখান থেকে নিলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যদি আমি এটা দূর থেকে নিয়ে আসি তাহলে কাছাকাছি নিয়ে আসলে দেখবেন যে এখানে একটা নীল বাতি জ্বলতেছে না, বা আমাদেরকে ইন্ডিকেট করতেছে না যে এইখানে ভিডিওটা কাট করা আছে। আর আমরা যদি এটা চালু দেই তাহলে আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমরা এখান থেকে যদি এটা নিয়ে আসি, যে এখানে একটা ইন্ডিকেট একটা হচ্ছে যে সবুজ বাতি জ্বলতেছে, সবুজ লাইন, গ্রিন লাইনের মতো আর কি কিছু আছে যেটা দেখতে পারতেছেন। জাস্ট এটা নিয়ে গেলে আপনি যে জায়গায় নিয়ে যেতে চাইতেছেন ওটা ইন্ডিকেট করে দেয় আর কি। আমি এটাকে পার্সোনালি বলি ইন্ডিকেট বাটন। তো তারপর একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, এটা হচ্ছে টার্ন অফ লিঙ্কেজ। তো এই লিঙ্কেজটা কি? এই লিঙ্কেজটা হচ্ছে আমরা যদি একটা জিনিস সাপোজ হচ্ছে আমরা একটার সাথে আরেকটা লিঙ্ক করে দিই। কেমন লিঙ্ক করে দেই? যে এটা বাটন যখন থাকবে তখন হচ্ছে যে রোবটের মতো আর কি। সাপোজ দেখাই আপনাদের, যে এটা যদি আমি এইখানে রাখি দেই, আর এই অপশনটা যদি আমি বন্ধ করে দেই, আর বন্ধ করে দেওয়ার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এটা এইখানে খাপ খাচ্ছে ঠিকই, কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনার যখন এটা আপনি নিয়ে গেলেন কোথায়, ওভারলেতে নিয়ে যাওয়ার পর এটা এই এরকম নিয়ে গেলে মোটামুটি এইখানে একটা আর কি বুঝতে পারবেন আপনি বিষয়টা। তারপর আপনি যেটা দেখতে পারবেন এখানে একটা লাইন আছে, এই লাইনটা আপনি যে যা টার্ন অফ প্রিভিউ এক্সিস্ট। তো এই এক্সিস্ট বাটনটার কাজ হচ্ছে, আপনি যদি আমার মাউস বা কর্সলে এখন লক্ষ্য করেন এখানে একটা হলুদ লাইন দেখতে পারবেন, মানে এখন তো দেখতে পারতেছেন এটা অফ করার কারণে দেখতে পাচ্ছেন। এখন যদি অন করি এই যে একটা হলুদ লাইন দেখতে পারতেছেন, আপনি এই হলুদ লাইনটা যেইখানে নেবেন আপনি ওইখানে নিয়ে যদি কাট করতে চান তাহলে হচ্ছে যে এটা যেইখানে নেবেন গ্রিন লাইন, এই হলুদ লাইন যেইখানে থাকবে ওইখানে ভিডিওটা কাট হবে বা ইফেক্ট বসবে, সব কিছু এইখানেই হবে আর কি। তো তারপর এটা যদি আপনি অফ রাখেন তাহলে আপনি যে এই হলুদ বাটনটা পাইতেছেন না, তাহলে আপনার ভিডিওর কোথায় কাট করতে হবে বা মেন যেটা জায়গা আপনি এই জায়গাটা নাও চিনতে পারেন। যার জন্য এই লাইনটা যদি আপনি নেন তাহলে আপনি বুঝতে পারবেন এখন আমার কোথায় এই মাউস পয়েন্টারটা গিয়েছে বা আমার কোথায় এখন ভিডিওটি কাট করতে হবে। দেন তারপর আমরা যদি আসি এইখানে একটা দেখতে পারবেন যেটা হচ্ছে মাইনাস আর এদিকে প্লাস। তো আমরা যদি মাইনাসে চাপ দিই তাহলে দেখতে পারবো আমার মেন লেয়ারটা ছোটো হয়ে যাচ্ছে, আর যদি আমরা প্লাসে চাপ দিই তাহলে মেন লেয়ারটা বড় হয়ে যাচ্ছে। সাপোজ আপনি একটা 10 মিনিটের ভিডিও এডিট করবেন, যে 10 মিনিটের ভিডিও এডিটের ক্ষেত্রে আপনার পুরো লেয়ারটা মাত্র এইটুকু স্ক্রিনেতে যদি থাকে তাহলে বিষয়টা আপনার খারাপ লাগবে, এডিট করতে অনেক প্যারা হবে। আপনি সঠিক জায়গা চিনতে পারবেন না, কাট করতে পারবেন না, কোন জায়গায় কাট করবেন, কোন জায়গায় ট্রানজেকশন বসাবেন, কোন জায়গায় আবার ইফেক্ট বসাবেন, এগুলো মোটামুটি একটা ঝামেলা হবে। তো এই জন্য আপনি যদি এইখান থেকে এটা বড় করে নেন, প্লাস আইকনে চাপ দেন, তাহলে আপনার 10 মিনিটের ভিডিওটা অনেক বড় ফ্রেমে চলে যাবে, যেখান থেকে আপনারা মোটামুটি ভালোভাবে সব কিছু এডিট করতে পারবেন। দেন উপরের এই লেয়ারটার কাজ শেষ। এখন যদি আমরা যে মেইন লেয়ারের এইদিকে কিছু অপশন দেখতে পারবো, লক অপশন, ভিডিও অপশন, সাউন্ড অপশন। তো এইখানে সাউন্ড অপশনটা যদি আমরা ক্লিক করি তাহলে ওই ভিডিওটা বা আমার যে এই যে উপরে এই ভিডিওটা আছে এই ভিডিওটা এটা সাউন্ড অফ হয়ে যাবে। তো আবার এখানে ক্লিক দিলে সাউন্ডটা ফিরে আসবে। আবার যদি চোখের এখানে দেই তাহলে এটা যে বন্ধ হয়ে গেল, মানে আপনাকে ওই ভিডিওটা শো করবেন আপনার ডিসপ্লেতে। তারপর আপনি এটা এখান থেকে আবার বন্ধ করে দিবেন, যদি অন করে দেন তাহলে আবার দেখতে পারবেন। আর এদিকে লক আছে, এই লক মানে আপনি ওই ভিডিওটা ওইখানে অলমোস্ট রাখতে চাইতেছেন, ওটা ডিলিট করবেন না, তাহলে লক দিয়ে রাখলে ওটা ওইখানে থেকে যাবে। তো এই ছিল এই নিচের যে কয়েকটি অপশন বা টুলস তার কাজ। আর একটা আর দুটো আছে এইখানে যদি লক্ষ্য করেন, এটা মানে হচ্ছে আপনি যদি ডান বাম মুভ করতেছেন তাহলে এটা কাজ, তাহলে ডান বাম মুভ করলে আপনি এটা পাবেন। তো তারপর উপরে যদি আমরা চলে আসি, তো এটা তো মিডিয়াতে আপনি ফাইলগুলো রাখতে পারবেন, আপনার ভিডিও অডিও সব ফাইল রাখতে পারবেন মিডিয়া থেকে। তো তারপর আপনি পাচ্ছেন অডিও থেকে আপনি যে অটোমেটিক অডিও বা ক্যাপকাটের নিজস্ব যে অডিওগুলো আছে আপনি এখান থেকে এগুলো পেয়ে যাবেন। আর এইদিকে স্টিকার নামে যে অপশন, এখানে আপনার যে ধরনের স্টিকার, তীর, ক্রস, তারপর আপনার যে ধরনের স্টিকার লাগে আপনি সেই ধরনের স্টিকারগুলো এইখানে পেয়ে যাবেন। আরেকটা জিনিস আছে এখানে ইফেক্টটা কি? ইফেক্টটা হচ্ছে যে আপনি একটা ভিডিওতে ইফেক্ট ব্যবহার করতে চাইলেন, তো এই ইফেক্টগুলো এখানে পাবেন। ইফেক্টটা হচ্ছে আপনার ভিডিওকে সুন্দর করার জন্য এবং আকর্ষণীয় করার জন্য কিছু নির্দিষ্ট টেমপ্লেট, যেগুলোতে আপনারা ব্যবহার করার মাধ্যমে আপনাদের ভিডিওকে আকর্ষণীয় করতে পারবেন। তো তারপর আছে ট্রানজিশনের কাজ হচ্ছে আপনি যদি কোনো ভিডিও বা দুইটা ভিডিওর মাঝখানে যদি কোনো কিছু অ্যাড করতে চান যেটার মাধ্যমে আপনার ভিডিওতে মোশন তৈরি হবে, দেন আপনি ট্রানজিশন ব্যবহারের মাধ্যমে মোশনটা তৈরি করে নিতে পারবেন আর কি। তারপর কাজ হচ্ছে এখানে দেখবেন ফিল্টার। তো ফিল্টারের কাজ কি? ফিল্টারের কাজ হচ্ছে আপনার একটা ভিডিওকে লো কোয়ালিটি থেকে বেস্ট কোয়ালিটিতে কীভাবে নিয়ে যাবে সেটা হচ্ছে ফিল্টারের কাজ। তো আপনি যদি এখানে লক্ষ্য করেন, এইখানে আমার হচ্ছে একটা
সিম্পল ভিডিও। অ্যান্ড এটা হচ্ছে গ্রিন লাইট ফিল্টার, যেই ফিল্টারে গেলে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা কালার চেঞ্জ হয়ে গেছে আর কি। তো এটা হচ্ছে কালার চেঞ্জ বা আপনার যেটা কালার দরকার, মানে মোটামুটি প্রফেশনাল একটা লুক দেওয়ার জন্য নতুন ফিল্টারটা ব্যবহার করা হয়। দেন আছে অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্টমেন্টের কাজ কি? অ্যাডজাস্টমেন্টের কাজ হচ্ছে আপনি আপনার ভিডিওটাকে নির্দিষ্ট কালার, তারপর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে তারপর ব্রাইটনেস, ইলিউশন, শ্যাডো, হাইলাইট, কন্ট্রাস্ট, ব্রাইটনেস যা কিছু আছে এগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আবার এই অ্যাডজাস্টমেন্টের ভিতরে পাবেন HSL নামে একটা অপশন, যেখানে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আপনাদের যে ইয়েগুলো আছে, কালারগুলো আছে, এই কালারগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন আর কি। তারপর আপনারা আরেকটা কাজ দেখতে পারবেন, সেটা হচ্ছে এইখানে যদি লক্ষ্য করেন তাহলে হচ্ছে এইখানে যদি আপনি ভিডিওর উপর প্রেস করেন তাহলে এইখানে দেখতে পারবেন অডিও নামে একটা অপশন আছে। তো এই অডিও নামের অপশনে আপনি যেটা করতে পারবেন, সাউন্ড বাড়াতে পারবেন ভিডিওর, ফ্যাড ইন দিতে পারবেন, নয়েজ রিডাকশন দিতে পারবেন, ভয়েস ইফেক্ট দিতে পারবেন। অ্যান্ড সেই সাথে সাথে এখানে স্পিড নামের যে অপশনটি, আপনার ভিডিওর স্পিড কমা বাড়া করতে পারবেন স্পিডটা থেকে। আর অ্যানিমেশন থেকে আপনাদের ভিডিওতে একটা নতুন অ্যানিমেশন যুক্ত করতে পারবেন, যেমন এইখানে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন। তো আমার ভিডিওতে এই যে একটা প্রথমে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে অ্যাড করলে মূলত এই অ্যানিমেশনগুলো এখান থেকে শো করাবে আর কি। তারপর আছে ট্র্যাকিং বিষয়টা আপনারা এখন বুঝবেন না, এটা আপনাদেরকে পরে একটা ভিডিওতে দেখাবো, যেটা হচ্ছে যারা প্রফেশনাল তারা কিন্তু ট্র্যাকিং ব্যবহার করে বিভিন্ন ভিডিওতে। তো আপনারাও পারবেন, এটা পরবর্তীতে আপনাদেরকে শিখিয়ে দেবো। অ্যান্ড এখানেও অ্যাডজাস্টমেন্ট আছে নির্দিষ্ট কোনো ভিডিওর জন্য বা নির্দিষ্ট কোনো ফুটেজের জন্য, আপনি এখান থেকে এই অ্যাডজাস্টমেন্টটার কাজ করে নিতে পারবেন। তো বেসিক্যালি এই ছিল এই পেজটার যে টুলসগুলো আছে সেই টুলস। তবে আপনারা এখান থেকে আরেকটা বিষয় দেখতে পারবেন, উপরে শর্টকাট লেখা আছে। তো শর্টকাট, আপনি যদি শর্টকাট ব্যবহার করতে পছন্দ করেন অবশ্যই শর্টকাট ব্যবহার করা ভালো। দেন আপনি এখান থেকে সব শর্টকাটগুলো মুখস্থ করতে পারেন, আর এগুলো দিয়ে আপনি খুব সহজে কাজ করতে পারবেন। দেন তারপর আপনারা এখানে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে এখানে একটা ফোল্ডারের মতো আছে, যেখানে প্রেস করলে আপনার ডিফল্ট, মিডিয়া ফাস্ট, প্লেয়ার ফাস্ট, অ্যাডজাস্টমেন্ট ফাস্ট অ্যান্ড টাইমলাইন ফাস্ট এগুলো দেখতে পারবেন। এগুলো হচ্ছে এই যে পেজটা আপনারা দেখতেছেন, এই পেজটার ডেমো আর কি। তো এখান থেকে যদি আপনাদের একটা দেখিয়ে দেই তাহলে হচ্ছে, যদি মিডিয়া ফাস্ট দেই তাহলে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার মিডিয়া ফাস্ট অলরেডি করাই আছে। তো তারপর এখন আমি যেটা দেখালাম এখান থেকে আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো তারপর আরেকটা আছে এখানে মেনু অপশন থেকে আপনারা সিটিংগুলো ঠিক করে নিতে পারবেন। অ্যান্ড এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন, এগুলো দেখে নেবেন। তাছাড়া এই পেজে আর মূলত কোনো টুলস নেই যেগুলো দিয়ে আপনাদের অন্য কোনো কাজ বাজ করতে হবে। আর একে আমি তো অন্য টুলসগুলো আপনাদের শিখিয়ে দেবো, ভিডিও ওভার লেয়ারে নিতে, ইফেক্ট নেবেন কীভাবে, স্পিড, অডিও, টেক্সট অ্যান্ড কালার টেক্সট সবগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো পরে কোনো ভিডিওতে। অ্যান্ড আস্তে আস্তে আমরা এই সব বিষয়গুলো ক্লিয়ার হব। তো আজকে আপনারা এই টুলসগুলো প্র্যাকটিস করেন অ্যান্ড দেখেন, একটু চাপাচাপি করেন কোনটার কী কাজ, এগুলো আপনারা বুঝেন। তারপর আশা করি আপনারা পরবর্তী ভিডিওতে এগুলোর কাজ মোটামুটি ব্যাখ্যা পাবেন অ্যান্ড আপনারা এগুলো করতে পারবেন আর কি, বেশ কিছু কাজ করতে পারবেন এই টুলসগুলোর। তো আপনারা এই টুলসগুলো প্র্যাকটিস করেন অ্যান্ড প্র্যাকটিস করতে পারলে দেখবেন যে পরের যে ক্লাসগুলো আমি আপনাদের জন্য নেব সেগুলো আপনাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। তো আজ এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ঠিক আছে, আজকের মতো খোদা হাফেজ।